হ্যালো বন্ধুরা, বাংলা ফিশিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে কাতল মাছের স্ট্রিপিং ব্রিডিং প্রসেস। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো এখানে ডিম দিচ্ছে, আর এই মাছ ডিম নেওয়ার জন্য কী কী করতে হয়, কীভাবে মাছের ফার্টিলাইজেশন আসে, সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে ট্যাঙ্কে অনেকগুলো মাছ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ব্রুডার ফিশ বা মাদার ফিশ। এখানে রুই রয়েছে, মৃগেল রয়েছে, কাতল রয়েছে, বিভিন্ন ধরনের মা মাছ রয়েছে। আর অপর সাইডে যে ট্যাঙ্কটি রয়েছে সেখানে বাবা মাছ বা মেল ফিশ রয়েছে। আর এখানে আমি আপনাদেরকে যে মাছটি দেখাবো সেটি হচ্ছে কাতল মাছ। বছরের প্রথম দিকে কাতল মাছের ব্রিডিং যখন শুরু হয় তখন খুব অল্প পরিমাণে ডিম সংগ্রহ করা যায়। বেশ বড় বড় মাছেরও কিন্তু তেমন একটা ভালো ডিম আসে না। যখন বর্ষাকাল পুরোপুরি শুরু হয়ে যায় তখন এই মাছগুলো পরিপূর্ণভাবে ডিম দেয় এবং প্রচুর ডিম দিয়ে থাকে। আর প্রথম দিকে আপনারা লক্ষ্য করে দেখবেন এই মাছগুলোর যে ডিম পোনা বা রেণু পোনার প্রাইস রয়েছে সেটা একটু বেশি থাকে। এর কারণ হচ্ছে এটা যে এই সময় মাছগুলোর যে ব্রিডিং প্রসেস রয়েছে, প্রসেসিং এর জন্য এখানে খরচাটা বেশি আসে, কিন্তু সেই অনুপাতে মাছের যে পরিমাণ উৎপাদন আসার কথা সেই পরিমাণ উৎপাদন আসে না। তো এখানে দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটির একটা ব্রুডার ফিশ রয়েছে কাতল মাছের। আর এই মাছটা যে 12 ঘন্টা আগে ডোজ দেওয়া হয়েছিল, তারপরে 12 ঘন্টা পর কিন্তু এই মাছটা ডিম দিচ্ছে। আর এখানে ডিম সংগ্রহ বিষয়টা আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করছি। স্ট্রিপিং করার জন্য প্রথমে মাছটাকে ধরে নিয়েছে, একটা ভালো কাপড়ে নিয়েছে যাতে করে মাছের তেমন একটা চোট না লাগে। এছাড়া মাছগুলো নাড়াচাড়া করলে, লাফালাফি করলে ফসকে যাওয়ার ভয় থাকে, এতে করে ক্ষতি হয়। যার ধরুন একটা সফট সুতি কাপড়ের ভিতরে বা কটন কাপড়ে পেঁচিয়ে মাছটাকে ধরে রাখা হয়, আর এভাবে পেটে হালকা চাপ দিলে ডিমটা কিন্তু বেরিয়ে আসে। এই সময় যে গামলাটা প্লাস্টিকের ব্যবহার করা, এই গামলাটা একদম শুকনো হতে হবে। তাছাড়া মাছের বডিতে যে জলটা থাকে সেই জলটা যেন ডিমের ভেতরে না আসে সেই দিকে পুরোপুরি লক্ষ্য রাখতে হয়। আর যদি ডিমে জলটা চলে আসে সেই ক্ষেত্রে ডিমের ফার্টিলাইজেশনটা নষ্ট হয়ে যায়। সো এখানে মাছের একটা প্রসেসিং রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে 1:1, মানে একটা ফিমেল মাছের জন্য একটা মেল মাছ বা পুরুষ মাছ ব্যবহার করা হয়ে থাকে। আবার অনেক সময় যখন এটা ভালো রেজাল্ট দিতে থাকে তখন 1:2 এর একটা প্রসেসিং রয়েছে, যেমন দুটো ফিমেল মাছের যে ডিম আছে সেটা সংগ্রহ করে একটা পুরুষ মাছের স্পার্মকে ব্যবহার করা হয়ে থাকে। এতে করে 1:2 বলা হয়ে থাকে। তো এইভাবে প্রসেসিং করা হয়ে থাকে, সেটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী। তো যাই হোক, এখানে একটু ঝাঁকিয়ে নাড়িয়ে চাড়িয়ে ডিমটাকে ভালো করে বের করে নেওয়া হচ্ছে। আর আমি প্রথমেই বলেছিলাম যে প্রথম অবস্থায় এই মাছগুলো তেমন একটা বেশি ডিম দেয় না। এখানে যে দুটো মাছ দেখতে পেরেছেন এগুলো বেশ বড় বড় ছিল এবং সেই অনুযায়ী কিন্তু ডিম আসেনি, খুব অল্প পরিমাণে এসছে। তো এখানে ডিম নেওয়ার প্রসেসিংটা হয়ে গেছে। এখন যে এই মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরুষ মাছ। আর পুরুষ মাছের যে স্পার্মটা রয়েছে এটা এই ফিমেল মাছের যে ডিম রয়েছে সেটার ভেতরে দিতে হবে। এটা দিয়ে ফার্টিলাইজেশন করতে হবে। এটা ছাড়া কখনোই মাছের ডিম ফার্টিলাইজেশন আসবে না, ডিম নষ্ট হয়ে যাবে, ডিম থেকে বাচ্চা উৎপাদন মোটেই সম্ভব নয়। এখানে দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করা প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে এই মাছের সঙ্গে বা ডিমের সঙ্গে কোনো ধরনের জল টল মেশানো চলে না। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এটাতে অল্প পরিমাণ জল মিশাতে হয়, যেমনটা এখানে দেখছেন একদম ড্রাই রয়েছে। আর এটাতে ভালো করে মিক্স হয়ে গেছে মেলের যে স্পার্মটা রয়েছে। এখন এটাতে হালকা পরিমাণ জল দিয়ে আরেকটু ভালো করে মিক্স করে নিতে হবে। করে নেওয়ার পরে হচ্ছে এই ডিমটাকে প্রসেসিংয়ে নিয়ে যেতে হবে। এখন মোটামুটি হয়ে গেছে। এখন ডিমটা ক্লিন করতে হবে। ক্লিন করার জন্য এটাতে বেশ ভালো পরিমাণে জল দিয়ে আরেকটু নাড়াচাড়া করতে হবে, যাতে করে এই ডিমটার যে এক্সট্রা স্পার্মগুলো রয়েছে সেটা জলের সঙ্গে মিশে বাইরে বের করে দেওয়া যায়। কারণ এক্সট্রা জলটাতেও যে মেলটা রয়েছে স্পার্মটা যদি কোনো কারণে দুটো ডিমের ভিতরে ঢুকে যায়, দুটো স্পার্ম যদি একটা ডিমের ভিতরে ঢুকে যায়, সেক্ষেত্রে যে মাছের যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো ডিফর্ম আসতে পারে। এটা হচ্ছে বড় সিক্রেট, যার কারণে এটাকে ওয়াশ করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মোটামুটি ওয়াশ হয়ে গেছে। এখন উপরে যে জলটা রয়েছে সেটা ফেলে দেওয়া হচ্ছে। ফেলে দিলে এটার এক্সট্রা যে স্পার্মটা রয়েছে সেটা চলে যাবে এবং ভালো ডিমটা কোয়ালিটি আসবে এবং ডিমের যে ফার্টিলাইজেশনটা রয়েছে সেটাও বেশ ভালো হবে। এখানে মোটামুটি ওয়াশের কাজ শেষ। এখন এটাকে একটু ঘুরিয়ে ডিমটা বড় করে নেওয়া ভালো। যখন আমরা এই ডিমগুলো
প্রসেসিং করি তখন ছোট ছোট থাকে ডিম দেয়। আর একটু করে ওয়াশ করলে বা ঘোরাতে থাকলে কিছু সময় 2-1 মিনিটের ভিতরেই ডিমটা বেশ বড় হয়ে যায়। হয়ে যাওয়ার পরে এটাকে জার বা ফানেল বা বোতলে বলা হয়, এগুলোকে দেখতে পাচ্ছেন কালারফুল রয়েছে, এখানে দিয়ে দেওয়া হয়। এখানে দিলে 24 ঘন্টার ভেতরে এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বেরিয়ে আসে। ভিতরে জলের একটা ফ্লো থাকে, যেটার মাধ্যমে ডিমটা আস্তে আস্তে ঘুরতে থাকে এবং 24 ঘন্টার পর কিন্তু খুব সহজেই এখান থেকে বাচ্চা উৎপাদন হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন ডিমটা দিয়ে দেওয়া হয়েছে। আর আমি আপনাদেরকে ভিতরে দেখিয়ে দিচ্ছি, এখানে আরেকটু রয়েছে, যে এখানে দেখুন ভালো করে ডিমটা হালকাভাবে ঘুরছে এখানে জলের ভেতরে। এভাবে ঘুরতে ঘুরতে 24 ঘন্টা পর এখান থেকে বাচ্চাগুলো তৈরি হয়ে যাবে, যা পরবর্তীতে চাষিরা এখান থেকে রেণুপোনা বা ডিমপোনা হিসাবে কিনে নিয়ে গিয়ে তাদের পুকুরে চাষ করবেন। তো এই ছিল ছোট্ট ইনফরমেশন কাতল মাছের, যেটি আমি আপনাকে দেখিয়েছি কিভাবে এটা উৎপাদন করা হয়ে থাকে। আর আপনি যদি এই ধরনের আরও তথ্য পেতে চান সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে অবশ্যই শেয়ার করবেন।